হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। আর দুপুরবেলা খাওয়া দাওয়া নিয়েই বসে পড়লাম। তো এখানে হচ্ছে ভেন্ডি সিদ্ধ দিয়েছি, আর আমাদের এক্সট্রা করে মাখতে হয় না, পাতের মধ্যে এরকম দিয়ে দিলেই হয়ে যায়। একটু লবণ, সামান্য করে সরিষার তেল দিয়ে দেবো, এই দিয়ে খেয়ে ফেলবে একটু মেখে, আর এক্সট্রা করে মেখে দিতে লাগবে। আর এখানে লেবু কেটে নিয়েছি, এই যে একটু লেবুর দরকার আছে, ঠিক আছে। এইবারে গরমকাল পড়ছে, একটু লেবু লাগবে। আর তোমরা আমাকে খালি বলো তোমার সুখ দুঃখের সাথে নেই কেন, নিয়ে নিয়েছি আজকে। আর আমার কথাটা শুনে মনে হতেই পারে কেমন কেমন কথা বলছি। হ্যাঁ, আমার শরীরটা ভালো নেই। কুমড়ো ভাজা, আর এই যে হ্যাঁ, এটা হচ্ছে কুমড়ো ভেজেছি। বেগুন ভাজা? হ্যাঁ। বেগুন তো গবলু খাবে না। গবলু খাবে না, তুমি আর আমি খাবো। এই যে নিয়ে নিলাম। আর একটা তরকারি আছে, আগে এটা দিয়ে খাই। আর এটা হচ্ছে গবলু। আর এই যে আমরা কিন্তু জানি ভেন্ডি ভাজাটা, মানে ভেন্ডি ভাতেটা এরকমভাবেই নিয়ে নিই, আর এক্সট্রা করে মাখার ঝামেলা করিনি। এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিই। আর অনেক সময় তো গবলু আর মাখায়ও না, গবলু কাঁচাই কচমচ করে খেয়ে নেয়, মানে এইরকমই খেয়ে নেয়, আর মাখায় না। কিন্তু আমরা একটুখানি মেখে নিই হাতে ডলা দিয়ে, স্রুত করে চলে যায়। শরীরটা খুব খারাপ বন্ধুরা, মানে শারীরিক মানসিক সব দিক থেকেই ভেঙে পড়েছি। ভেন্ডিটা কষ্ট করতে লাগে না, যাদের দাঁত নেই তাদের জন্য ভালো, খালি এইভাবে দিতে হবে। ভেন্ডি ভাতটা খারাপ লাগে। আচ্ছা, এর নাম ঢ্যাঁড়স দিল কেন বলো তো? তো কুমড়োটা এত সুন্দর, খুব মিষ্টি। মানে এই কুমড়ো দিয়ে খাওয়াবো সেটাই চিন্তা করছি। একবার ভাবছি কুমড়ো দিয়ে কুমড়ো ভর্তা বানাবো, একবার ভাবছি কুমড়ো দিয়ে কুমড়ি বানাবো, যেটাকে বেগুনির মতন করে বেসনে। মানে কি খাবো এটাই চিন্তা করছি, এত মিষ্টি। আর এই যে মাঝে মাঝে নেই না, কয়েকদিন ছাড়া ছাড়া নিলে আবার ওকে বেশ ভালো লাগবে। কুমড়োটা এত মিষ্টি, এত মিষ্টি সত্যি, চিনি গুড় ফেল হয়ে যাবে। ওর সঙ্গে কাঁচা লঙ্কা খাচ্ছে, ঝাল লাগছে না। তো এই যে এখন একটা গবলু, আর তোমাদের বললাম গবলুর অবস্থা দেখো, দেখেছ কে বুঝলে? ও এরকম গোটা গোটা দিলেই খেয়ে নেবে, একটু লবণ দিয়ে দিলে, ওর আবার তেলও লাগে না। দেখছো এরকম করে ভালো লাগে। ওর নাকি ওরকম ভালো লাগে, চিন্তা করো। একটা করে নেয়, কচমচ করে খেয়ে নেয়। ওর এরকম আগা গোড়াই দেখি, মানে ঢ্যাঁড়স ভাতেটা ওরকম করে খায়, মাখবে না। বাবুরে কুমড়োটা একবার খেয়ে দেখ, মিষ্টি না? দেখ চিনি ফেল, মানে মিষ্টি বলবো না কি বলবো বুঝতে পারছি না। গুড় গুড় মনে হচ্ছে, এত মিষ্টি। কুমড়োটা প্রায় ওই 1 কিলো 750 মতন ছিল। দুপুরবেলায় আসার সময় বাজার করলাম, এত কম দামেও পেয়েছি, মাত্র মানে 1 কিলো 750, 25 টাকা দিয়ে নিয়েছি।
আর কুমড়োটা এত সুন্দর বলার মতো না, তাই না বাবা? আছে এই কুমড়ো দিয়ে একবার কুমড়ি করে দেবো। আমরা বলি কুমড়োর বেগুনি, তো এক দিদিভাই বলেছে ওটা কুমড়োর বেগুনি বলার দরকার নেই, ওটা কুমড়ি, তো সেই থেকে আমরাও বললাম কুমড়ি। হ্যাঁ, বেগুনি কি করে হবে? বেগুনি তো বেগুন থাকবে। হ্যাঁ, কুমড়ো দিয়ে হলে কুমড়োলি, কুমড়োলি। বেগুন দিয়ে বেগুনি। বেগুনি, আর উনি বলে কুমড়োলি হবে না, ওটা কুমড়ি হবে। কুমড়ি কুমড়োলি হবে না? তো যাই হোক, আমি বলি কুমড়োলি, ঠিক আছে? হ্যাঁ, কুমড়ো তো কুমড়ো থেকে লি, বেগুনি থেকে নি, এই তো। কি গো কর্তা, তোমার পাত শেষ? হ্যাঁ, দাও পরের আইটেম দাও। বলবে তো। কর্তার পাত শেষ হয়ে গেছে, আর এখন খুলছি এই গরমে স্পেশাল রান্না বলতে পারো, মাছের ঝোল। আহা, রুই মাছ দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, কাঁচকলা পেঁপে, ঝিঙে আলু কাঁচকলা পেঁপে বাবা, তুমি দিয়ে তো কিছুই একদম বাদ রাখোনি। রুই মাছ দিয়ে একদম জিরে আদা বাটা দিয়ে ঝোল। কালারটা দেখো, পাতলা যেটা ঝোল কেমন হয়েছে। খুব ভালো। আমি লেবুটাকে, ওই জন্যই তো আজকে লেবুটা দিলাম গো। আচ্ছা, দারুণ হয়েছে না দেখতে? হুম। এই যে দেখো, এই গরমে এইবারে খালি এইরকম পাতলা ঝোল খেতে হবে, তাই না? হ্যাঁ, এই যে কাঁচকলা, পেঁপে, পেঁপে, ঝিঙে, বাহ, আলু। তুমি তো আর কাউকে ছিঁড়ে কথা বলো না, হ্যাঁ, সবাইকে ধরে বেঁধে রেখে দিয়ে। কালকে অত বাজার করলাম, তা কি করবো, একটু মা, আমারও পাত খালি হয়ে গেছে। ওরে বাবা, ঠিক আছে, হ্যাঁ দেবো দেবো, বাবুলিকে দাও। বাবাকে দিই। এই যে, আর একদম পাতলা যেটাকে ঝোল বলে ঠিক সেই রকম। ভালো করেছো। আর এই পাতলা ঝোল দিয়ে কিন্তু বন্ধুরা জাস্ট লেবু চিপে ওয়াও ওয়াও ব্যাপার। ও আমার ছেলে আবার সব রকম মাছ খায় না, ঠিক আছে? ওরা একদম মচমচে করে একটু ভাজা হলে ভালোবাসে, তো আমি মাছগুলো ভালো করেই ভেজেছি, একদম শক্ত করেই ভেজেছি, ওই একদম হালকা ভাজা দিইনি কিন্তু। হ্যাঁ, আর তোমরা অনেকেই বলো যে গপু সোনা খুব ভালো ছেলে, ও সব কিছু খায়, ঠিক আছে? হ্যাঁ, আমার ছেলে সব কিছুই খায়, কোনো সমস্যা নেই ছোটবেলা থেকে। তবে বাবু, আজকে একটা জিনিস আছে আমার গপু সোনা খায় না, ঠিক আছে? এর মধ্যেই আছে না? এর মধ্যেই আছে ঝিঙে। ঝিঙেটা ও খেতে পারে না, ও এমনি তরকারি খাবে, ঝিঙেটা তুলে দেবে আমাকে। তো এই যে আমার এখন গপু সোনা খাবে না। যাই হোক, এই যে কর্তা মশাই শুরু করো, আর আমিও নিয়ে নিই। হ্যাঁ, তুমিও নিয়ে নাও। হ্যাঁ, আমার এটা ফেভারিট নয়, তাই তো? হুম? আমার এটা ফেভারিট না। ও ঝিঙেটা খেতে পারে না, ঝিঙেটা ওর ভালো লাগে না, বলে আমার ভালো লাগে না। সব এই বলে সবাই যে সব গপু সব খায়, আরে বাবা, সবাইকে সব খায়, কিছু তো বাদ বিচার আছে। যেরকম আমি না কই, শিঙি, মাগুর এগুলো খেতে পারি না, আমার ভালো লাগে না। তো এখন হচ্ছে আমাদের বাড়িতে বলে যে খায় লেজা সে হয় রাজা, তাই তো? হুম। যে খায় লেজা সে হয় রাজা। তো আমাদের এই রাজারা হচ্ছে লেজা খায় না, তাহলে আমি খাবো লেজা, তাহলে আমি কি করে রাজা হব? আমি তো রানী। রানী হয়ে যাও। তো কর্তা মশাই ছেলে কেউ হচ্ছে লেজা খায় না, ওদেরকে ওই রকম গাদার পিস দিতে হবে, তো ওরা একদম লেজা পছন্দ করে না। আর কি, লেজাটা আচ্ছা আমাকে খেতে হবে। কিন্তু তরকারিটা কিন্তু খুব দুর্দান্ত হয়েছে গো। তরকারি দুর্দান্ত হয়েছে। হুম। আমি আজকে তোমাদেরকে এই গরমে- জিজ্ঞাসা করিনি, গরমে এরকমই করবে এবার থেকে। আমি কিন্তু আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করিনি যে তরকারিটা কেমন হয়েছে বলো, বলেছি কি? জিজ্ঞাসা করিনি, পাতে তরকারি দিয়ে দিচ্ছি। কারণ কয়েকজন আছে খালি বলে তুমি বলো, সারাক্ষণ জিজ্ঞাসা করছো, ওই জন্যেই তো ওরা বলতে বাধ্য হচ্ছে ভালো হয়েছে, না হলে কি আর বলতো? আমার বাড়ির লোক খায়, তারা জানে রান্না ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। কাঁচকলাটা রেডি হয়ে যাবে। হ্যাঁ, যখন যেটা ভালো হয় তখন সেটা সেইভাবেই বলি, আবার যখন যেটা খারাপ হয় তখনও সেটা কিন্তু স্বীকার করি। যেমন সেদিনকে পনির করেছিলাম, আমার পনিরটা পুড়ে গেছে, ঠিক আছে? সেটা কিন্তু আমি স্বীকার করেছি। কেন যে বুঝি না তোমরা এরকম কমেন্ট করো, ভালো কমেন্ট করতেও যতটুকু সময় লাগবে, আর সেই খারাপ কমেন্ট করতেও সেই লেখাটা ততটুকুই সময় লাগবে, তাই না? তারপরেও তোমরা ওই রকম কমেন্ট করো, জানি না, বুঝতে পারি না, যাক গে। কথা বললে হবে? তো দেখি এখন আমি খেয়ে দেখি। সবাই যদি ভালো হয়ে যেত তাহলে পৃথিবীটার চেহারা তো অন্যরকম হয়ে যেত না? ভালোও থাকবে, খারাপও থাকবে, আলোও থাকবে, অন্ধকারও থাকবে, দিন থাকবে, রাত থাকবে। হুম। এটা তোমার তো মানতে এখন হবে। হচ্ছে আমিও তরকারিটা খেয়ে দেখলাম, তরকারি কিন্তু ভালোই হয়েছে। এবারে যদি বলি বেশ ভালোটা হওয়ার কারণও আছে,
এত সুন্দর মাছ পড়েছে, তরকারি স্বাদ তো একটু হবেই। মাছটা বলো সব। ও আমি একটু লেবু চিপে নেই। আচ্ছা, লেবুগুলোর এত রস, এরকম সরু সরু করে নিয়েছি তাই টকে কালি হয়ে গেল। আর কাঁচকলাগুলো এনেছি এত সুন্দর, মানে কি বলবো বন্ধুরা, কাঁচকলাটা এত সুন্দর, খুব সুন্দর মোটা মোটাই, দেখো একদম বলে লিউ হয়ে গেছে। দারুণ কাঁচকলা, মাছ তো স্বাদ আছে। কি রে গবলু, তুই খা। দারুণ। ঝিঙা। তোর কথা পড়েছে ঝিঙে? আমার ঝিঙা, হ্যাঁ, ঝিঙেটা কি অসুবিধা কি? আমার যেটা ভালো লাগে না ওটা আমি খেতে পারি না, কেমন যেন ওটা ল্যালালি করে, তোর জন্য। ও ঝিঙেটা খেতে পারে। এই গরমকালে। আর বন্ধুরা শুধু আজকে ঝোল একটা দিয়ে সব কথা খেতে বলবো, মানে তোমরা অনেকে হাসতেও পারো, ক্রিটিসাইজও করতে পারো, মানে আমাদেরকে নিয়ে হাসাহাসি করতে পারো, তো তাও আমি যেটা সত্যি বলবো, আমরা না প্রায় 2 মাস পরে মাছ খাচ্ছি। কি কথা? এবারে তার ভিতরে আমাদের চিকেনটা হয়, কিন্তু মাছটা একদমই হয় না। কারণ কি জানো তো, মানে আনবে সময়ও হয়ে ওঠে না, আর মাছটার ইচ্ছাও করতো না খেতে। কালকের যেমন আমি আস্তে আস্তে এক জায়গায় গেছিলাম, আসার সময় ভাবলাম একটু মাছ নিয়ে যাই, তাই নিয়ে আসা। তবে মাছটা কিন্তু টেস্ট আছে। আছে না? একটু ঝোল দিয়ে দাও। ভালো রুই মাছ না? তো ওই জন্য মানে মাছটা আমরা প্রায় এই 2 মাস পরে আমাদের বাড়ি একটু মাছ হলো, মানে হিসেব মতন ইচ্ছাও হয়নি, নাহলে কি আছে, চিকেন, সয়াবিন, ডিম এইগুলোই চলে, আর সবজি। এই গরমকালে হ্যাঁ, শুধু এরকম পাতলা পাতলা ঝোল খেতে হবে লেবু দিয়ে। চারা চারা মাছ, বাটা মাছ এসব দিয়ে ঝোল দুর্দান্ত লাগে। কর্তা তরকারি দেবো আর একটু? হ্যাঁ, নিশ্চয়ই। কর্তাকে একটু তরকারি দিই। আমার ঝোল লাগবে না। হ্যাঁ দেবো, বাবাকে দিয়ে দিই। এই ঝোলটা খেতে কিন্তু সত্যিই বন্ধুরা দুর্দান্ত লাগে। আর এইবারে হচ্ছে কর্তাকে দেবো, কর্তা আর এক পিস মাছ দিয়ে। আরো এক পিস? আর খাও শোনা দিই। ঝোল দাও। একবার খাইয়ে দিচ্ছ? হ্যাঁ, 2 মাস খাওয়া হয়নি বলে কি আজকে? একটু ভালো করে খাও আর কি। ও 2 মাসে 2 পিসটা? দূর বাবা, 2 মাসে। বাবু আর এক পিস মাছ তোমার। না, আমি আর মাছ নেবো। তোমার পেটি দেখো আমি কি সুন্দর ভেজেছি, এটা মচমচে করে ভেজেছি সবার জন্য। আর দিও না মা, অনেক। খাও না, খাও সোনা আমার, খাও। আলু দেবো সোনা? হ্যাঁ 2 পিস দাও। মাছটা ভালো তো, খাবি না এখন? অনেক পিস। আর এদিকে কর্তা মশাই খাওয়া দাওয়া ছাড়া আর কিছু অত ভালো লাগে না, আমার ভালো করে একটু খেতে দিলেই ব্যাস খুশি। আর কি? আর আমার এই যে লেজা, তুমি রাজা হও, রানী হও, একসঙ্গে দুটো হও। তোমরা খাবে না তো আমি কি করবো? গবলুর একটু মাছটা ভালো হবে, একটু মাছটা বেশ কড়া করে ভাজতে হবে, তবে গবলু খেতে পারে। গবলু নাহলে খুব একটা, মানে মাছ খুব একটা কিন্তু পছন্দ করে না বন্ধুরা, খেতে হয় খায়।
আবহাওয়াটা বেশ ভালোই আছে না? কালকে বেশ সন্ধ্যেবেলা বৃষ্টি হচ্ছিল তারপরে কেমনি হাওয়া। কি মাছ খাওয়ার সমস্যা। কাঁটা বাঁচা। আচ্ছা, এরকম মাছের ছাল তোমরা কারা কারা খাও বলো তো, ভালোবাসো? আমরা খাই না, আমার ভালো লাগে না, এই মাছের ছালটা একদম ভালো লাগে না। অনেকে কিন্তু এই মাছের ছাল ভীষণ ভালোবাসে। তাড়া থাকলে তোমার এই মাছ খাওয়া উচিত না। তাড়া থাকে, যদি তাড়া কোনো রকম এমার্জেন্সি থাকে এই মাছ খাওয়া যাবে না। তখন ডাল ভাত আর নাহলে ডিম ভাত কেনা যেতে পারে। সব থেকে ঝামেলা মুক্ত ডিম ভাত। ইদানিং করে দেখতে হচ্ছে ডিমের দামটা একটু কমে যায়। গরম পড়েছে, গরম পড়ছে। লাজা খেলাম কিন্তু রানী হতে পারলাম না। তবে আমার বরের কাছে কিন্তু আমি আমার এটা কি বলে বরের রানী, এটা কিন্তু ঠিক কথা। আর একটা মাছ আছে, এটা আমার নিয়ে নি, তবে এতটা খেতে না এটা কে বলেছে যে লেজা খেলে রাজা হয়? বলে শুনেছি। তার মানে কেন বলো তো, লেজাটা অনেকে পছন্দ করে না, এই কথাটা বলে বাচ্চাদেরকে ভুলিয়ে খাওয়ানো। লেজাটা ভালো লাগে না খুব একটা। রাজা খেলে তুমি রাজা হবে, লেজা খাও। অনেক রকমের কথা আছে না, লেজা খেলে রাজা হবে, মুড়ো খেলে বুড়ো হবে। সেই ছোটবেলায় আমার ঠাকুমা, আমার দাদু আবার এত কাঁটা ভালো লাগে, এত বড় মাছে তাও কাটা। একটা কথা বলতো, কি কথা জানো তো, মানে এই খাবার দাবারগুলোকে নিয়ে কি সুন্দর তাল মিলিয়ে একটা কথা বলতো, মানে যেই বলেছে উঠছে, মানে বুড়ো জিজ্ঞেস করছে কি রান্না হয়েছে, বাড়ির বৌমাকে, তো যেই বলেছে উঠছে, বুড়ো খাবে বলে উঠেছিল, অমনি বুড়ো ছুটছে, মানে আর খাবে না। দাদু এরকম করে ঠাকুমা বলতো, যেই বলেছে মাছ, অমনি বুড়োর নাচ। মাছের কথা শুনে বুড়ো নাচতে উঠেছে। যেই বলেছে ডাল, অমনি বুড়োর গাল, এবার গালাগালি করছে। এইরকম করে সুন্দর করে একটা ছড়া বলতো। আচ্ছা, এরকম ছড়া তোমরা কেউ জানো? যদি জানো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটু বলো তো, পুরো ছড়াটা আমি ভুলে গেছি। মাছ খাও না গো, আমি ভালো লাগে। কাঁটা বেশি বেশি মাথা খাও। আর তোমাদের যে বললাম শারীরিক মানসিক ভাবে আমি ভালো নেই, অনেকে কমেন্ট বক্সে আবার জিজ্ঞেস করবে, তো আমি বলেই নিই কি হয়েছে। তোমরা অনেকেই বুঝতে পেরেছো যে দিদি এত বক বক করে, দিদি কথা বলতে পারছে না, কেমন কেমন ভাব, বুঝতেই পেরেছো। শরীর খারাপ হলে ওষুধও খেতে হবে, আবার ভালোও থাকতে হবে, রান্না বান্নাও করতে হবে, আবার খেতেও হবে। রান্না সত্যি বলছে বন্ধুরা, করতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, পেট তো শুনবে না। পেট তো শুনবে না।
কালকে আমি এবার খাইনি। মেন কথা হচ্ছে বাবা শুনবে না। কেন ফোনে কেন? তোর ভালো লাগছে না, ওই জন্য আজকে খুব খিদে পেয়ে গেছে। আজকেও সকাল থেকে কিছু খাইনি, একদম ডাইরেক্ট ভাত খেতে বসেছে। আর ওটা খাবো না। সেই এটা আবার কেমন হয়ে গেল? খাবো না। সব খেয়ে তুই আসি আদা পুরো খেয়ে আদার গাঁটটা ফেলে রাখছো। আর খেতে পারবো না। দেখ ঠিক আছে, চাপ করে খাওয়া দরকার নেই। আবার খেয়ে উঠে চারটে উঠতে দাও তোরা। এত মানুষের অসুখ বিসুখ কেন? বুঝতে হয় না। কেন? কারণটা কি? হ্যাঁ, ওগুলো কিছু এটা কিছু সলিউশন বের করা যাবে যে যাই না। মানুষের এত অসুখ কেন, এত শরীর খারাপ কেন, এত রোগ কেন? তো কাল থেকে খাইনি, আর আজকে হচ্ছে একদম সকালেও খাইনি, ডাইরেক্ট ভাত খেতে বসে গেছি। ভাতটা খেয়েছি, খিদেও পেয়েছে খুব, এত খিদে পেয়েছে বলতে পারবো না। তো আর এই দিকটা তোমরা দেখলে বুঝতে পারবে, আমার মুখ দেখো এই দিকটায় ফুলে আছে, ভালো করে দেখলে বুঝতে পারবে। আর তোমরা বলবে যে হ্যাঁ দিদি কোথায় কি হয়েছে না হয়েছে, ভালো করে দেখলাম না। আজকে মন মানসিকতা কিছুই, শারীরিক মানসিক সব দিক থেকেই অসুস্থ। তো যাই হোক, এই হচ্ছে আজকে রান্না বান্না, খাওয়া দাওয়াটা তো করলাম। অসুখ অসুখ বলছে আর এদিকে খেয়ে যাচ্ছে, কি করবো বলো? আমার তো পেটে অসুখ করেনি, হয়েছে কানে, মুখটা ভালো আছে তাই খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকে হচ্ছে এই রান্না বান্না, খাওয়া দাওয়াটা সত্যিই ভালো হয়েছে। হালকা মাছের ঝোল এই সময় ভীষণ ভালো লাগে। তো চলো আজকের মতন আসি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই একটু শরীরের যত্ন নিও। আর কি বলবো, কিন্তু ওই যে শরীর থাকলে খারাপ হবে, যেমন মেশিন থাকলে তার পার্টস খারাপ আছে না, শরীরটাও একটা মেশিন, আর আমাদের এইগুলো ছোট ছোট পার্টস, তো খারাপ তো হবে, কিছু করার নেই। দেখা যাক কি হয়। তোমরাও সবাই ভালো থেকো, একটু সাবধানে থেকো। টাটা। টাটা। টাটা, বাই বাই।